নমস্কার বন্ধুরা, এই ডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি করলা দিয়ে। অনেকেই করলা খেতে খুব ভালোবাসেন, আবার অনেকে কিন্তু করলা একদমই খান না। এইভাবে যদি একবার করলার রেসিপিটা বানান তাহলে দেখবেন দুর্দান্ত স্বাদের লাগছে। গরম ভাতের সাথে এই রকম করলা চচ্চড়ি কিন্তু খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। পুরো ভিডিওটা দেখে নিন, আশা করি খুব ভালো লাগবে। একদম কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো করলা, আর এই দুটো করলা দিয়েই কিন্তু রেসিপিটা আজকে করব আমি। করলাটা আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। দুপাশটা প্রথমে কেটে নেব, বোটার দিকটা, তারপরে আমি ঠিক গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম গোল গোল করে কাটলেই কিন্তু বেশি ভালো হবে, তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। করলাটা কিন্তু একদম কচি, আর খুব একটা এর মধ্যে বীজ হয়নি, আর যেগুলোর মধ্যে একটুখানি বীজ রয়েছে সেই বীজগুলো আমি ছুরি দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরকমভাবে বীজটাকে তুলে নিতে হবে। একটা কেটে নেওয়া হয়ে গেলে আরও একটাও ওই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেওয়ার পর যে বীজটা রয়েছে বীজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব। আমি এর মধ্যে আলু দিইনি, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আলু দিতে পারেন, তবে আলুটাও কিন্তু গোল গোল করে কাটতে হবে। খুব ভালো করে এখন করলাটা ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1/2 চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাটা। করলাটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, একটুখানি লাল লাল করে। ভালো করে ভাজা হলে কিন্তু খুব একটা তেতো লাগে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে আর ঢাকা দিচ্ছি না, একটুখানি ভালো করে ভাজবো গ্যাসের ফ্লেমটা লোতে করে। অন্যদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 4 চামচ তিল। এই সাদা তিল দোকানে কিনতে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তিলটা একদম মিহি করে আমি বেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি সর্ষের কোনো ব্যবহার করব না, তিল দিয়ে আজকের এই রেসিপিটা আমি করব। এখন তিলটা বেটে নিয়ে চলে এসেছি, ঢেলে রাখছি বাটির মধ্যে। অন্যদিকে করলাটা কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা তিলটা আর কাঁচা লঙ্কাটা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটেছি। ঝালটা যদি আর একটু বেশি দিতে চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা একটুখানি বাড়িয়ে দিতে হবে। তাছাড়াও চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচের মতন। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ। করলাটা ভাজার সময় কিন্তু আমি একবার লবণ দিয়ে ভেজেছি, তারপরে আবার একটুখানি লবণ লাগবে তাই একটুখানি লবণটা দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি শুকনো শুকনো করে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে। এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। নামাবার আগে উপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল। ভালো করে একবার নাড়িয়ে নিয়ে নামিয়ে রাখছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।